আজ বানাচ্ছি ইলিশ দিয়ে বেগুনের ঝোল। ইলিশ মাছ কিন্তু এমনিতেই এত বেশি স্বাদ যে সেরকম মশলা টশলা কিছুই লাগে না। তো ইলিশ দিয়ে বেগুন বানানোর জন্য প্রথমে আমি এখানে মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। এরপর মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বেগুনটা নিয়ে এরপর বেগুনগুলোকে প্রথমে ডানটাটা একটুখানি কেটে নিয়ে এরপর বেগুনটাকে এরকম মাছ বরাবর একটুখানি চিড়ে নেবো। তো এখানে আমি বেগুনটাকে একটু মোটা মোটা রাখছি, কারণ বেগুনটা ঝোলে দিলে না যদি সরু করে কাটা হয় তাহলে বেগুন একদম পুরো গলে যায়। এরপর বেগুনটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে একটু মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা যখন একটু গরম হবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাছগুলো। এরপর মাছগুলোকে অল্প অল্প করে একটু ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে তুলে নেব। আচ্ছা, আজকে তো আমি মাছটা ভেজে রান্না করছি, এটা কিন্তু না ভেজেও তোমরা কাঁচা রান্না করতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে বেগুনটাকে একটুখানি ভাজবো, বেশি ভাজবো না, সামান্য একটুখানি ভাজবো। বেগুনটা অল্প একটু ভাজা হলে এরপর বেগুনটাকে আমি তুলে নেব। এরপর আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখবে, নাহলে এগুলো সব জ্বলে যাবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল। তো এখানে আমি 2 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দিয়ে ঝোলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর গ্রেভিটাকে ভালো মতন একটু ফুটতে দিতে হবে। 3-4 মিনিট মতন ভালো মতন ফুটে উঠলে তারপরে ওর মধ্যে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে তারপর আরও একটু সময়ের জন্য বেগুনটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেগুনটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছ যদি না ভাজো তাহলে এই সময় কাঁচা মাছটা দিয়ে দেবে। এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ঝোলটাকে হতে দেবো। আর এই সময় দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, মানে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিলে তাহলে গন্ধটা আরও সুন্দর আসে। তারপরে একটু ফুটিয়ে নিলেই আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে ট্রাই করো, আর লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো।